হাই, এটা আমার একটা স্বপ্নের জায়গা ছিল। তো আজ এখানে ঘুরতে এসে ভিডিও বানাবো না, এটা হতেই পারে না। সত্যি স্বপ্ন লাগছে, মানে এখনো ভাবতে পারছি না যে এখানে এসে আমি দাঁড়িয়ে ছবি তুলছি, ভিডিও করছি, ঘুরেছি। এখন পুরোটাই ঘোরা হয়ে গেছে। জায়গাটা যে এসেছে সে নিশ্চয়ই চিনতে পারবে আমি দেখালে। তারপরে আমি বলেও দেব। হ্যাঁ, সবচেয়ে এখানে ভালো লেগেছে যে জায়গাটা, সেটা হলো মেডিটেশন হল। ওখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু ওই আমার ছানা পানা আছে, তো তো ওরা আমাকে শান্তি করে বসতে দেয়নি। ওখান থেকে বেরোনোর আমার একদমই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ওখানেই সারাদিন থাকি। পেছনে গান, মানে একটা খুব সুন্দর মিউজিক বাজছে, আর হাওয়া দিচ্ছে এখানে। চারিদিকটা আমি দেখাবো। এই যে, তো এটা ওটা হলো মন্দিরটা। ওখানে মা কন্যাকুমারীর ওটা একটা মন্দির আছে ভেতরে। ওখানে ওনার পায়ের ছাপ আছে, যেখানে ভিডিও ক্যামেরা এগুলো রেস্ট্রিক্টেড ছিল, তো আমি করতে পারিনি। আর এদিকটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, মানে কি অপূর্ব এটা। না দেখলে মানে আমি তো না দেখেই এর প্রেমে পড়েছিলাম। আজ আমি দেখেও সত্যি সত্যি আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। সব মনে হচ্ছে এখানেই সব ভুলে থেকে যাই। হ্যাঁ, আবার এদিকটা ঘুরে দেখাচ্ছি, আমি পুরোটা দেখাচ্ছি। মানে এত সুন্দর, এত সুন্দর, চিন্তা করা যায় না, এতটাই সুন্দর। মানে আমার পাহাড় ভালো লাগে, সমুদ্র এতটা মানে ভালো লাগে না, প্রকৃতি সবসময় ভালো লাগে সবাইকে। তো এদিকটাতে একটা স্ট্যাচু আছে, বিরাট একটা স্ট্যাচু। ওর সামনে পিঁপড়ে লাগছিলাম আমরা পুরো। ওখানেও গেছিলাম, ওখানে একটা গ্লাস ব্রিজ আছে, গ্লাস ব্রিজেরও ছবি তোলা হয়েছে, ওগুলো আমি আপলোড করব। আর এত ভালো, এত সুন্দর, এত সুন্দর, এত ভালো লাগছে, আমি এত এক্সাইটেড, মানে বলতে পারবো না। সত্যি আমি আমার যখন বিয়ে হয়নি তখন আমি ভাবতাম যে আমি কন্যাকুমারী যাব একা একা ঘুরতে। ওখানে আমার এক বান্ধবী এসেছিল, তো ও বলছিল যে তুই যাবি আর ওই মেডিটেশন হলে বসে একটুক্ষণ বসবি। আমাকে তো বসতে হয়নি, আমি ওখানে ঢুকতেই এমন একটা ফিলিং হচ্ছিল না, মনে হচ্ছে আমার মানে ভেতর থেকে, ভেতরের যে মানে একটা যে ভেতরে একটা মানুষের জিনিস থাকে, ফিলিং, যে ফিল করে, সেই ফিলিংটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে আমি সব কিছু ভুলে গেছি, ওখানেই থেকে যাই। হ্যাঁ, তো তারপরে স্বামীজির যে এটা আছে মূর্তিটা, ওখানে গেছিলাম। ওখানেও ফটো রেস্ট্রিক্টেড ছিল, ওখানে ফটো তোলা হয়নি। হ্যাঁ, তো তারপরে মেডিটেশন হলটা, ওখানে একটা ওম সাউন্ড হচ্ছে, মানে ওটা একদম স্বর্গীয় অনুভূতি। ওখানে কন্টিনিউ মানে বসে থাকতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার ছেলে মেয়ে অ্যান্ড ওনাদের বাবা তিনজনেই মানে এমন ওখানে ডিস্টার্ব করেনি, একটু একটু ফিস ফিস করে কথা বলছিল। তো আমার আর মানে আমি ওই জন্যই চলে এলাম, আমার অতটা ডিস্টার্ব হচ্ছিল না। তো ডিস্টার্ব অন্যজনের হচ্ছিল, ওরা তো সবাই ছিল, মানে সবাই মানে ওই 4-5 জন ওখানে ছিল ঘরের মধ্যে। ওরা হয়তো ডিস্টার্ব ফিল করবে, তাই আমি উঠে এলাম। আমার মানে আমি অনবরত আমার চোখ দিয়ে, আমি কেন জানি না এমন একটা ফিলিং হচ্ছিল, একটা ঐশ্বরিক অনুভূতি, যা আমি কন্টিনিউ আমার চোখ দিয়ে, আমি না বুঝতেও পারিনি, কন্টিনিউ চোখের জল পড়ছিল। মানে অসম্ভব একটা অনুভূতি, সেই অনুভূতি আমি বোঝাতেই পারবো না। তো এত সব বলে দিলাম, জায়গাটার নাম এখন বলি। জায়গাটার নাম, এতবার বিবেকানন্দ বিবেকানন্দ করলাম, তো অবশ্যই জায়গাটার নাম হলো কন্যাকুমারী, যেটা যেটা আমার স্বপ্ন। আর স্বপ্নটা সত্যি সত্যি আর সত্যি হয়েছে। মানে এটা আমার কাছে এত বড় পাওয়া, মানে আমি বোঝাতে পারবো না, আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি এখানে এসে।
হঠাৎ করে প্ল্যান হয়েছে এখানে আসার, তো চলে এসেছি। আর ভিডিওটা দেখিয়েও দিলাম একটু, ওই দিকটা আর একবার দেখাই, ওই মন্দিরটা এখানে আছে, মন্দিরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর চারিদিকে তো সবই দেখা যাচ্ছে। ওই পাশে দেখাই যে ব্রিজটা, যে গ্লাস ব্রিজটা, যে ব্রিজটা, ওই ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হলো গ্লাস ব্রিজ, পুরোটাই গ্লাসের। দুদিকে রাস্তা আছে, মানে দুদিকে কংক্রিট দিয়ে ব্রিজ করা আছে, কিন্তু মাঝখানে গ্লাসের তৈরি পুরো। ভয় লাগছিল, আমার ভয় লাগেনি, আমার এগুলোতে ভয় খুব কম লাগে। পড়ে গেলে কিছু হতো না, পড়ে গেলে ওই নিচে বড় বড় রক আছে, ওখানে দুম করে গিয়ে পড়তাম, মাথা ফেটে যেত। হ্যাঁ, কিন্তু ভয় লাগে না। অ্যাডভেঞ্চার করতে গেলে ভয় পাওয়া তো একদমই উচিত নয়। আর ওই দিকে দেখাচ্ছি আমি, ওই দিকে একটা পাহাড় আছে অনেক দূরে, পাহাড়টা অনেকটাই দূরে আছে, তো কালো রঙের পাহাড়টা। আর ওই পাশে এখন দেখা যাবে না, খুব সুন্দর মানে উইন্ড মিল গুলো ওই পাশে আছে, এখন দেখাই যাবে না, ওটা মানে দেখা যাচ্ছে না। আমি দেখছি ভিডিওতে দেখা যাচ্ছে না। আমি কেন এত দেখাচ্ছি, মানে আমার যেহেতু একটা ভালো লাগার জায়গা, ওই জন্য আমি এতটা লম্বা ভিডিও করে সবাইকে দেখালাম। তো সবার কেমন লাগলো অবশ্যই জানবো, অবশ্যই ইচ্ছে থাকলে জানাতে হবে। তো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।